আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 মিনিটস টকে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় বিএনপি জামাত ঐক্য প্রসঙ্গে। ইদানিং যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব, ফেসবুকে দেখা যাচ্ছে জামাত ইসলামের আমির মোহতারাম ডাক্তার শফিকুর রহমানকে কিছু স্বার্থান্বেষী সাংবাদিক প্রশ্ন করছেন যে জামাত এবং বিএনপির ঐক্যের প্রয়োজনীয়তা অথবা বাস্তবতা নিয়ে। এই ব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপির রাজনৈতিক ঐক্য বর্তমান প্রেক্ষাপটে অর্থহীন, কিন্তু জাতীয় ঐক্য, জাতীয় পর্যায়ে জাতীয় ইস্যুগুলোতে জামাত, বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সকলের সম্মিলিত ঐক্য অপরিহার্য। 2024-এর 5ই অগাস্টের পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখন ভোটের ঐক্য তথা ভোটের মাঠের রাজনৈতিক ঐক্যের আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঐক্যের বিপরীত কিন্তু অনৈক্য। ঐক্যের প্রয়োজন নেই বলে একজন আরেকজনের বিরোধিতা অথবা হিংস্রতা, সহিংসতা অথবা শত্রুতে পরিণত হবে, এমনটি আমাদের কাম্য নয়। বর্তমানে যেটি হওয়া প্রয়োজন সেটি হচ্ছে আদর্শের প্রতিযোগিতা, আদর্শের লালন, দেশ গঠনে কার অধিক ভূমিকা রাখার সুযোগ আছে এবং কে অধিক ভূমিকা রাখছে তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। কিন্তু আমি আবারও বলছি, জাতীয় ঐক্য অর্থাৎ রাষ্ট্রীয় স্বার্থে সকল রাজনৈতিক দলগুলোর ভিতর চরম ঐক্য থাকা অতি আবশ্যক। আমাদের ভিতর গণতান্ত্রিক ঐক্য হওয়া চাই, যেন এই সমাজে, আমাদের এই স্বাধীন বাংলাদেশে আর দ্বিতীয়বার ফ্যাসিজম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ভোটের মাঠে যদি ঐক্য হয়, কার বিরুদ্ধে ঐক্য হবে? বিএনপি জামাত সমঝোতার ভিত্তিতে যদি আসন বন্টন করেন, তাহলে যে সংসদটি হবে সেটি হবে বিগত 3বারের গৃহপালিত সংসদের মতোই। জাতীয় পার্টি সরকারও থাকবেন, বিরোধী দলও থাকবেন। লেজে গোবরে একটি সংসদ, যেটি আমরা গত 14টি বছর দেখে এসেছি, যেখানে কোনো জবাবদিহিতার প্রসঙ্গ নেই, জবাবদিহিতার কোনো লেশমাত্র থাকে না। আমি এক্ষেত্রে একটি কথা বলতে চাই, ভোটের ঐক্যের সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে একটি অরাজনৈতিক জাতীয় সরকার গঠনের দিকে সবাইকে এগিয়ে আসতে হবে, যে সরকারে সকল রাজনৈতিক দল যারা জনগণের প্রতিনিধিত্ব করে তাদের প্রতিনিধি থাকবে। শুধুমাত্র এক দলের কর্তৃত্বের সরকার এবং ওই সরকার ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভোটের রাজনীতিতে ঐক্য মানে হচ্ছে আসন বন্টন, অনেকটা রিলিফের ত্রাণ বন্টনের মতো। সবচেয়ে বড় রাজনৈতিক দলটি ছোট রাজনৈতিক দলগুলোকে করুণা বা দয়া দেখিয়ে থাকেন। আমি ব্যক্তিগতভাবে পুরো ভোটের সিস্টেমটাকে পরিবর্তনের পক্ষপাতী। সর্বশেষ কথা হচ্ছে, রাজনীতির জন্য আমাদের আর ঐক্যের প্রয়োজন নেই। রাজনীতি যে যার আদর্শ নিয়ে করবে, জনগণের কাছে তার আদর্শ, তাদের কর্মসূচি নিয়ে হাজির হবে। কিন্তু জাতীয় প্রয়োজনে, জাতীয় স্বার্থে আমরা যেন মুহূর্তের ভিতর ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।